ওয়েলকাম ব্যাক গাইস, আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ফেসবুকে তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, ফেসবুকের উপরে তুমি কন্টেন্ট ক্রিয়েট করো, ফেসবুকের উপরে তুমি লং ভিডিওস বানাও, ফেসবুকের উপরে তুমি শর্ট ভিডিও বানাও আর লং ভিডিও আর শর্ট ভিডিও তৈরি করে ফেসবুক থেকে ইনকাম করতে চাও। কিন্তু বন্ধুরা, ফেসবুক পেজ মনিটাইজেশন ইনেবল না করলে কিন্তু আর্নিং করতে পারবে না। আর ফেসবুক ভেতরে মনিটাইজেশন ইনেবল করার জন্য তোমাকে কিন্তু অবশ্যই এই শর্তগুলো পূরণ করতে হবে। যেমন তোমার এখানে দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা যেন সঠিক থাকে, মনিটাইজেশন পলিসি ইস্যু যেন না থাকে, 5000 ফলোয়ার্স কমপ্লিট থাকে, আর 60 দিনের মধ্যে 60,000 মিনিট মানে 1000 ঘন্টা যেন তোমার কমপ্লিট থাকে। আর এখানে দেখো লাস্ট 30 দিনের মধ্যে লাস্ট 5টা যেন ভিডিও তোমার পেজ হোক প্রোফাইল হোক সেখানে যেন আপলোড থাকে। আর এই কয়েকটা ক্রাইটেরিয়া যদি তুমি ফলো না করেছো তাহলে কখনোই ফেসবুক থেকে ইনকাম করতে পারবে না। আর এর মধ্যে মূল হলো আমাদের মনিটাইজেশন পলিসি। যদি মনিটাইজেশন পলিসি ইস্যু আমরা আমাদের পেজ থেকে বা প্রোফাইল থেকে না তুলতে পারি না, তাহলে কিন্তু কখনোই আমরা পেজ হোক প্রোফাইল হোক এখান থেকে ইনকাম করতে পারবো না। তো দেখো, যাদের পেজ হয় সেই পেজগুলোতে কিন্তু পলিসি ইস্যু আসে না, মূলত আসে না বা খুব কম আসে। কিন্তু যাদের প্রোফাইল হয়, যারা নর্মাল প্রোফাইল ছিল, প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে তারা প্রোফাইলটাকে পেজে কনভার্ট করেছে, ফলোয়ার্স অ্যাকাউন্ট তৈরি করেছে, তাদের কিন্তু মনিটাইজেশন পলিসি ইস্যু প্রথম থেকেই দিয়ে দিয়েছে। কারণ তারা কিন্তু বাইরে থেকে যত ধরনের জিনিস সেগুলো ডাউনলোড করে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে বিভিন্ন ধরনের স্টোরি, রিলস, সেগুলো কি করে তাদের পেজের উপরে দেয়। আর এখানে বিভিন্ন ধরনের লেখা কেউ লিখে পোস্ট করেছে, সেই লেখাগুলো, অনেক ধরনের গান, সেইগুলো বাইরে থেকে নিয়ে এসে পুরো পেজের উপরে দিয়ে পুরো পেজটাকে কিন্তু শেষ করে দিয়েছে। মানে পেজের উপরে মনিটাইজেশন পলিসি ইস্যুটা একদম কমন ব্যাপার এখন, কারণ প্রত্যেকটা পেজেই মনিটাইজেশন পলিসি ইস্যু রয়েছে। আচ্ছা বন্ধুরা, যদি তোমার পেজের উপরে মনিটাইজেশন পলিসি ইস্যু রয়েছে তাহলে এটাকে রিমুভ করবে কিভাবে? আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জাস্ট কয়েকটা টিপ বলবো। এই টিপগুলো জাস্ট কয়েকটা দিন যদি রেগুলারিটি ফলো করেছো তাহলে কিন্তু 100% গ্যারেন্টি সহকারে বলি এই মনিটাইজেশন পলিসি ইস্যু এটা কিন্তু উঠে যাবে। তো দেখো বন্ধুরা, এই মনিটাইজেশন পলিসি ইস্যু উঠানোর জন্য সবার প্রথম যে তোমার কাজটা করণীয় হবে সেটা দেখো। এইখানে তুমি চলে আসবে তোমার প্রোফাইলের ভেতরে। এবার এইখান থেকে খুঁজবে বাইরের কোন ভিডিওগুলো তোমার এখানে আপলোড করা রয়েছে, যেগুলো তোমার নিজের ক্যামেরা দিয়ে শ্যুট করা ভিডিও নয়, তুমি বাইরে কোনো সাইট থেকে ডাউনলোড করেছো আর এখানে আপলোড করেছো। ওই ভিডিওগুলো এখান থেকে প্রত্যেকটা ভিডিও খুঁজবে, আর খুঁজে কি করবে, ওই ভিডিওগুলো এখান থেকে টপ করে একটা একটা করে ডিলিট করে দেবে। হ্যাঁ বন্ধুরা, যদি পেজকে নতুন করে রিফ্রেশ করতে চাও, ফেসবুক থেকে ইনকাম করতে চাও, তাহলে পেজ একদম রিফ্রেশ করতে হবে, প্রোফাইল একদম রিফ্রেশ করতে হবে, একদম নতুন বানাতে হবে, তবেই কিন্তু তুমি তোমার মনিটাইজেশন পলিসি ইস্যু তুলতে পারবে। কোনো ধরনের কপিরাইটেড জিনিস এখানে রাখা যাবে, এটা বন্ধুরা বোঝাতে পারলাম। দেখো এরপরে বন্ধুরা তুমি কি করবে, এরপরে যেটা হলো সেটা হলো বন্ধুরা দেখো, এখানে থ্রি লাইনের অপশানে ক্লিক করবে, রিলসের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর ওই রিলসগুলো এখানে খুঁজবে, যে রিলসগুলো তোমার বাইরে থেকে ডাউনলোড করা রিলস, নিজের রিলস নয়, বাইরে থেকে তুমি ডাউনলোড করে নিয়ে এসেছো রিলস আর এখানে দিয়ে রেখেছো। ওই রিলসগুলো প্রত্যেকটা খুঁজে এখান থেকে একটা করে প্রত্যেকটা রিলস ডিলিট করে দেবে। এবং ধরো নিজের ক্যামেরা থেকে শ্যুট করা রিলস ডিলিট করবে না। যেমন দেখো, এটা আমার নিজের ক্যামেরা থেকে শ্যুট করা রিলস, এটা আমি কখনো ডিলিট করবো না। তারপরে দেখো এই যে রিলসটা, এটা আমি ডুয়েট বা রিমিক্স করেছি, এই রিলসটা আমি ডিলিট করবো না, কারণ ডুয়েট বা রিমিক্স করলেও কিন্তু সেটা আমার নিজের রিলস হয়ে যায়। এবার বন্ধুরা, তোমরা অনেকেই বলবে যে কপিরাইট যে কন্টেন্টগুলো, এগুলো আমরা বুঝবো কি করে যে এটা কপিরাইট কন্টেন্ট, এটা আমার রাখা উচিত নয়। দেখো এর জন্য থ্রি লাইনের অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো হেল্প টু সাপোর্ট একটা অপশন, এখানে ক্লিক করবে। তারপর দেখো এখানে একটা অপশন দিচ্ছে না, সেটা হলো সাপোর্ট ইনবক্স। এই সাপোর্ট ইনবক্সের অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে একটা অপশন দিচ্ছে ইউর অ্যালার্টস, এই ইউর অ্যালার্টসের অপশনে ট্যাপ দেবে। ট্যাপ দেওয়ার পর বন্ধুরা এখানে যতগুলো ভিডিও রিলস থাকবে ওই প্রত্যেকটা ভিডিও রিলস এখানে দেখে নেবে আর ওইখানে গিয়ে মাস্ট বি ডিলিট করে দেবে। কারণ এখানে যে রিলসগুলো দেখাবে সেগুলো প্রত্যেকটা কপিরাইটেড বা কোনো ধরনের ইস্যু রয়েছে, যে কোনো ধরনের ইস্যু রয়েছে, সেই জন্য এটা কিন্তু দেখাচ্ছে। এবার বন্ধুরা দেখো, মিউজিকের জন্য কিন্তু কপিরাইটেড আসতে পারে। তুমি যে স্টোরিটা এখানে দিয়েছো সেই স্টোরিটা কিন্তু বাইরে থেকে ডাউনলোড করা স্টোরি এখানে দিয়ে দিয়েছো, সেক্ষেত্রেও পেজের উপরে কপিরাইট চলে আসবে, মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে। সেক্ষেত্রে স্টোরি দেওয়ার সময় সবসময় মনে রাখবে এখানে যে মিউজিকগুলো দেয় সেইগুলো ইউজ করবে, আবার সেগুলোর মধ্যেও কিন্তু কপিরাইট আসে। তো স্টোরি দেওয়ার সময়ও কিন্তু এই জিনিসগুলো মাথা রাখবে যে স্টোরি রিলসের সময় যে সংগুলো তুমি ইউজ করো সেই সংগুলোর ওপরেও কিন্তু কপিরাইট আসে। এবার বন্ধুরা তোমাকে সেকেন্ড যে টিপটা বলছি সেটা হলো বন্ধুরা দেখো, সেটা হলো এখানে একটা অপশন, সেটা হলো দেখো এখানে তুমি লাইভ স্ট্রিমিং করার একটা অপশন পেয়ে যাবে। তুমি এখানে লাইভ স্ট্রিমিং অন করবে। লাইভ স্ট্রিমিং বেশি করার দরকার নেই, তুমি লাইভ স্ট্রিমিং করতে জানো না, তুমি নিজের ফেসের লাইভ স্ট্রিমিং করতে পারো, বা সামনে যেটা দেখছো সেটা লাইভ স্ট্রিমিং করতে পারো, বা কোনো ধরনের দেখো তুমি কোথাও গিয়েছো সেখানে কোনো ধরনের খেলা হচ্ছে, ফুটবল হচ্ছে, ভলিবল খেলা হচ্ছে, সেই খেলাটা তুমি লাইভ করতে পারো। দেখো খেলার যে লাইভ করবে ওইখানে কিন্তু মানুষজন প্রচুর জয়েনিং দেবে, আর যখন মানুষজন জয়েনিং দেবে তখন তোমার পেজের ইমপ্রেশন রিচ সব কিছু বাড়বে। দেখো আরও এখানে কয়েকটা কাজ করবে, সেটা হলো তুমি এখানে যদি তোমার 5000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে তাহলে তুমি কিছু ফ্রেন্ডকে আনফ্রেন্ড করে দাও, 100 ফ্রেন্ড আনফ্রেন্ড করে দাও। তারপরে এখানে কিছু ফ্রেন্ডস অ্যাড করো, মানে নতুন করে আবার ফ্রেন্ড অ্যাড করো, নতুন করে আইডিটাকে ব্যবহার করো, আইডিটার ভেতরে বেশি বেশি করে অ্যাক্টিভ থাকো, এই আইডিটার ভেতরে ছোটোখাটো কাজ করতে থাকো, অ্যাক্টিভ হতে থাকো, ভিডিও দেখো, আর এই আইডিটার ভেতরে অ্যাক্টিভ রাখো। আইডিকে অ্যাক্টিভ যত রাখবে তত এখানে আইডি
কাজে অ্যাক্টিভ রাখবে তত এর ইমপ্রেশন বাড়বে আর মনিটাইজেশন পলিসি অনেকটাই উঠে যাবে। তো বন্ধুরা এইসব করবে, করার পর বন্ধুরা এবার তোমাদেরকে যে টিপটা বলছি এটা কিন্তু একদম কাজের টিপ। সেটা হলো বন্ধুরা তোমরা এখানে একটা রিপোর্ট করতে পারো ফেসবুকে যে আমার মনিটাইজেশন পলিসি ইস্যু যায়নি। এইসব করার পরে করবে, এইসব 10 দিন বা 15 দিন কন্টিনিউ করবে, করার পর নিজের পেজকে একদম রিফ্রেশ করে নেবে। রিফ্রেশ করার পর তোমাদেরকে একটা রিপোর্ট করার সিস্টেম দেখাচ্ছি, যেই রিপোর্টটা যদি তোমরা করেছো তাহলে কিন্তু অনেকটাই তোমাদের মনিটাইজেশন পলিসি উঠার চান্স হয়ে যায়। যদি এইসব করার পর রিপোর্টটা করেছো তাহলে মনিটাইজেশন পলিসি ইস্যু উঠে যাবে। দেখো রিপোর্টটা কিভাবে করবে, সবার প্রথমে একটা স্ক্রিনশট নিতে হবে। এর জন্য চলে আসবে প্রফেশনাল ড্যাশবোর্ডে, আসার পর এখানে মনিটাইজেশন সেকশনটা রয়েছে, এখানে চলে আসবে। মনিটাইজেশন সেকশনে আসার পর ইনস্টিম অ্যাডের ভেতরে চলে আসবে। দেখো এখানে মনিটাইজেশন পলিসি ইস্যুর একটা স্ক্রিনশট নিয়ে নেবে। এইটা নেবার পর এখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার পর 3 লাইন অপশানে দেবে। ট্যাপ দেওয়ার পর দেখো রিপোর্ট অ্যান্ড প্রবলেম বলে এখানে একটা অপশন দিচ্ছে না, দেখো এইটা রিপোর্ট অ্যান্ড প্রবলেমসের আপনি ক্লিক করবে। ক্লিক করার পর দেখো রিপোর্ট অ্যান্ড প্রবলেমসে ক্লিক করার পর দেখো এইখানে যে অপশনটা দিয়েছে এই অপশনটার উপরে একবার ট্যাপটা দেবে। ট্যাপ দেওয়ার পর এবারে তোমার রিপোর্ট এখানে ক্রিয়েট হবে। ক্রিয়েট হওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর বন্ধুরা দেখো এখানে কিন্তু একটা মেল কোয়েল রয়েছে। দেখো এখানে কিন্তু তোমাকে চুজ করতে হবে যে তুমি যেখান থেকে রিপোর্টটা করছো ওটা তোমার পেজ না প্রোফাইল। তো দেখো যদি এটা তোমার পেজ হয়, দেখো এখানে পেজ হয় তাহলে অবশ্যই এখানে পেজ চুজ করবে। আচ্ছা যদি এটা তোমার প্রোফাইল হয় তো অবশ্যই প্রোফাইল চুজ করবে। তো আমার প্রোফাইল, তাই আমি এখানে প্রোফাইল চুজ করেছি। চুজ করার পর বন্ধুরা এখানে দেখো একটা ছবি আপলোডের অপশন দিচ্ছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর ওই ছবি এখানে আপলোড করে দেবে যে স্ক্রিনশটটা এখানে নিয়েছিলে। এবার বন্ধুরা এখানে একটা লেখা দিতে হবে, আর এই লেখাটা কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সুন্দর করে লিখে দিয়েছি, ওইখান থেকে দেখে লিখে নিতে পারো। এটা স্ক্রিনশট নিয়ে নেবে। স্ক্রিনশট নিয়ে নেবার পর নিজেকে টাইপিং করে নেবে, বা প্লে স্টোরে অনেক অ্যাপ পেয়ে যাবে যেগুলো স্ক্রিনশট থেকে কিন্তু লেখা কপি করে, ওইরকম অ্যাপ কিন্তু একটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। তো আমি কিন্তু এটা নোটপ্যাডের ভিতরে লিখে ভালো করে সেভ করে রেখেছি। দেখো এখানে কিন্তু ভালোভাবে আমি এটা লিখে রেখেছি যে আমার কিন্তু মনিটাইজেশন পলিসি ইস্যু হয়েছে, এটা আমার কোনো ধরনের সমস্যা নেই পেজে, তাও কিন্তু দিয়েছে। আর এইরকম একটা রিপোর্ট আমি আমার ফেসবুকে আপলোড করতে চলেছি। দেখো এটা আমি আমার দিয়ে দিলাম রিপোর্ট খুব সুন্দরভাবে। এবার দেখো ফরওয়ার্ড যে অপশনটা রয়েছে দেখো এখানে কোণেতে রয়েছে, এখানে ট্যাপটা দিয়ে দেবো। দেওয়ার সাথে সাথেই এখান থেকে দেখো রিপোর্টটা বেরিয়ে যাবে। 1 সেকেন্ডের মধ্যে রিপোর্টটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আর বন্ধুরা এই রিপোর্টটা করে দিলেই কিন্তু তোমার আর এখানে কিচ্ছু করার দরকার নেই। এই রিপোর্টটা করে কিছুদিন অপেক্ষা করবে, তোমার মনিটাইজেশন পলিসি ইস্যু এটা কিন্তু উঠে যাবে। তো আশা করি বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে কিছু একটা বোঝাতে পারলাম। চলো গুড বাই, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে।